আপনার বোন দিনা লায়লা সম্পর্কে একটু শুনি। আফসোস যে আমরা ওনাকে হারিয়েছি 1976-এ 27th। যদি কথা বলতে পারতো তাহলে কিন্তু আপত্তি করতো যে তোমরা আমাকে খুব অপমান করছো, কিন্তু আমি কিছু বলি না, কারণ অজ্ঞানের সঙ্গে তর্ক করে লাভ নেই। তাই রুনা লায়লাকে যখন আমরা তারকা বলবো, তারকা কিন্তু আমাদের কানে কানে বলবে যে আমি যথেষ্ট না, তারকা শব্দের আগে মহা শব্দটি বসিয়ে দাও, তাহলেই মানানসই হবে। ভাগ্যিস বসেছিলাম, নইলে তো পড়েই যেতাম এই কথা শুনে। আফজল ভাই, আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আসলে আমার কথাই শুনতে ভালো লাগছে। গান থাক আজকে, আজকে গান থাক। বিনয় কিন্তু খুব সুন্দর শোনায়, বিনয় সুন্দর দেখায়, সুন্দর শোনায়। যাবো আবার? না, একটা ছোট্ট প্রশ্ন করি। হ্যাঁ, করুন। যে একটু ভারী হয়ে যাবে পরিবেশটা, কিন্তু আমরা খুব আনন্দে আছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার বোন দিনা লায়লা সম্পর্কে একটু শুনি। দিনা লায়লা আপা আমার থেকে 4 বছর বড় ছিলেন এবং আমরা বন্ধুর মতনই ছিলাম। উনি গান শিখতেন, আমি দৌড়ে বেড়াতাম, তখন ছোট ছিলাম। উনি মাস্টার ওস্তাদের কাছে গান শিখতেন, কিন্তু আমি খেলে বেড়াতাম, নেচে বেড়াতাম। কিন্তু উনি যেটা গাইতেন ওটা আবার আমার মাথার মধ্যে বসে যেত। তো উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেকভাবে উনি আমাকে উৎসাহ দিয়েছেন। আফসোস যে আমরা ওনাকে হারিয়েছি 1976-এ 27th ডিসেম্বর। আর এটা আসলে আমি বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু কষ্টটা রয়ে গেছে। এবং উনি যেখানে আছেন, আল্লাহ ওনাকে শান্তিতে সুখে রাখুক, জান্নাত নসিব করুক।